দর্শক, এখন আমরা আছি গাবতলী গরুর হাটে। দেখতে পাচ্ছেন আমরা আজকে সারা ঢাকা শহর ঘুরে ঘুরে কোনো মহিষের মাংস পাই না। দেখি যে গাবতলী হাটে আসলে মহিষ আছে কিনা। এসে আমরা কিন্তু খুবই কম মহিষ পেলাম, যেটুকুন আমরা আশা করেছিলাম সে ওই রকম কিন্তু মহিষ নেই। পাশেই আমাদের আছে কুষ্টিয়ার উজ্জ্বল ব্যাপারী, ওনার সাথে একটু আমরা কথা বলি যে মহিষের কি অবস্থা গাবতলীতে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো আছি। কুষ্টিয়াতে তো আসছেন না? জি। এই গাবতলী হাটে কি এখন কি মহিষের একটু অভাব দেখা দিচ্ছে নাকি? মহিষ এখন বর্তমান বাংলাদেশে কমই পার হইতেছে। আচ্ছা, এগুলো তো ইন্ডিয়া থেকে মনে হয় ইন্ডিয়ার, হ্যাঁ, সব ইন্ডিয়ার এখন কি আসা যাওয়া হচ্ছে না নাকি? এখন কম। কম মানে দুই একটা আসছে, ওইগুলো আমরা চুরি চামারি করে যাইতেছে। আমাদের বাংলাদেশে কি মহিষের খামার নাই? আছে, মানে ওই রকম ভাবে মনে হয় যে উৎপাদন হয় না নাকি? হয়তো আছে, হচ্ছে। অনেক মহিষ আছে। তাহলে তো মহিষ তো আমাদের এখানে আসার কথা। যেরকম ধরেন মহিষ ধরেন কুমিল্লা, নোয়াখালী লক্ষ্মীপুর ওই জায়গা ধরেন গাই মহিষ বেশি আবাদ হয়। বাচ্চা ধরেন গাই মহিষের অভাব নাই, ওই জায়গায় বেশি। আচ্ছা, এখন যে আমরা আপনার কাছে 3টা মহিষ দেখতে পাচ্ছি, এই মহিষটার ওজন কেমন হবে মিয়া ভাই? এই মহিষটা ধরেন কষার পাকনি আছে ধরেন হলো 11 মণ। কষার পাকনি? কষার পাকনি 11 আর মণ। নরমালি হইলো পাবেন হইলো 10.5 মণ। 10.5 মণ। তো কষাই আর নরমালির মধ্যে একটু পার্থক্যটা একটু বোঝাতে পারবেন? পার্থক্য এত কিছু ভেঙে দেন, মানে একসাথে কোপাইলে পাবেন হইলো 11 মণ। একসাথে মানে সবকিছু মিলে একসাথে মাথা কলিজা সবকিছু মিলে 11 মণ। আর যদি ডাইরেক্ট কষাই নেয় তাহলে পাবেন হইলো 10.5 মণ। 10.5 মণ। এগুলো ওনারা আলাদা করে ফেলে? আলাদা। আচ্ছা, তাহলে এখন এই মহিষটার ওজন কেমন হবে মিয়া ভাই? 11 মণ। 11 মণ। দাম চাচ্ছেন কেমন? দাম চাইতেছে হলো 350। 350? তাহলে কত করে মন পড়তেছে হিসাব করে নেবে? বলেন, আপনার যেহেতু এটা ভালো হিসাব করতে পারেন। 40,000 মণ পড়তেছে না? 340 11 40 45 40,000 মন হলে ভাই তো অনেক, আরো কম, 1000 করে পড়ে যাচ্ছে। 30,000 মণ পড়তে না, 32,000 টাকা। ক্যালকুলেটর মাত্র না পারিনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি ওইভাবে আসলে ক্যালকুলেশন করা যাচ্ছে না। তবে মোটামুটি মহিষের দামটা অনেক বেশি মনে হচ্ছে, যেহেতু এত বড় এই ঢাকা শহরে সবচেয়ে বড় হাট গাবতলী গরুর হাট, এখানে আমরা হাতে গোনা কয়েকটা মহিষ পেলাম। মনে হয় যে 8-10টা আছে কিনা সব মিলা, সেটা আমরা দেখতে পারলাম না। আর কয়েকদিন পরে মহিষ হবে না? মহিষের চাহিদা মোটামুটি ভালোই নাকি? ভালো। মহিষের ব্যবসা এখন বর্তমান কম। এখন যদি মহিষের খামার যদি বাংলাদেশে হয় তাহলে কি সম্ভব? না, আছে তো, মহিষের খামার তো আছে তো, কিন্তু ওই রকম মনে হয় যে গরু এবং এগুলো যেভাবে লালন পালন করা হয়, গরুর খামার বেশি সংখ্যা মনে হয় যে খুবই 5% আছে আমার কাছে মনে হয়। হ্যাঁ, কম। যদি আমাদের যদি এই নাই হতো তাহলে কিন্তু এত সংকট হওয়ার কথা না। মোটামুটি মহিষ কিন্তু এখানে একটা পার্সেন্টেজ থাকতোই। আমার মনে হয় যে 5% মনে হয় মহিষ উৎপাদন হয় বাংলাদেশে। মহিষ বেশি পাবেন আপনারা ঢাকা, রাজশাহী সিরিহাটে। হ্যাঁ। আর পাবেন কাইতালা আর আমরাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 3 ঘাটে মহিষ মোটামুটি আপনি বলতেছেন যে এই মহিষটা ওজন হবে 11 মণ। 11 মণ মোটামুটি 800 টাকা কেজি। তো আমরা দেখি যে মহিষ বিক্রি করছে, আবার কোথাও 720 টাকাও বিক্রি করে, আবার কোথাও 780 টাকা বিক্রি করে। ওটা হইলো পানি মেরে বেচতেছে, কথা বলছেন। আর এই আকরাম ভাইয়ের কাছে পাবেন হইলো 1 নম্বর মহিষের মাংস ঢাকা সিটির ভিতরে। আর কাছে মহিষের মাংস ছাড়া কোনো জায়গায় মহিষ পাবেন না। আর পাবেন হইলো মানিকনগর, একদম অরিজিনাল মাংস পাওয়া যায়। হ্যাঁ, অরিজিনাল মহিষের মাংস। উনি মাংসগুলো একটু ভালো মাংস বলে ভালো হয়। আকরাম ভাইয়ের মহিষের মাংস 1 নম্বর। আমাদের কাছ থেকে মহিষ কেনে বেশি, উদ্দাল ব্যাপারের কাছ থেকে মহিষ নেয় বেশি। আচ্ছা, আপনার কাছ থেকে নিচ্ছে বলে কি উনি ভালো মাংস দিচ্ছে? আমার কাছ থেকে না, সবার কাছ থেকে, যার কাছ থেকে নিক মাংসটা আপনার টাকা বেশি নিয়ে এসে মাংসটা বেচেছেন ভালো, মানে জিনিস বেশি দাম দিয়ে কেনে, ভালো জিনিস, ভালো জিনিস পায়। আচ্ছা, পাশে আমাদের আর একটা মহিষ আছে ভাই, ওইটা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। এই মহিষটা ভাই যাচ্ছে হলো 3.5 লক্ষ টাকা। ওজন হবে, ভাই বলতেছে যে কষাই ওজনে হবে 10.5 মণ, এবং জেনারেল যদি হিসাব করা যায় তাহলে এটা হবে 11 মণ। আমাদের বেশ মোটামুটি চাকচিক্যতা আছে। কি তেল মেল মারেন নাকি? মশলা শ্যাম্পু দিয়ে গোসল করেন না? আচ্ছা আচ্ছা, এখানে কি লালন পালন করেন নাকি? এখানে এই 3টা এখানে লালন পালন করতেন। এই পাশে একটা আছে, এটা কি গাভীন? না, এটা কি ষাঁড়? তো না, গাভীন মনে হচ্ছে। না, গাভীন না, গাভীন না, গাই। ওই তো গাভীন মানে গাই। গাই 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 মহিষ মানে যেটা কম কেনা বেচা। হ্যাঁ, কম। হ্যাঁ। এটা কেমন কি ওজন হবে ভাই, মেয়ে ভাই? এটা ধরেন হলো 6 মণ। 6 মণ। কেমন টাকা যাচ্ছেন? এটা চাইতেছে হলো 220। 220 মোটামুটি, এটা মানে রেট একটু কম চলে আসবে। হ্যাঁ, রেট কম। 700 টাকার নিচে নাকি? 700 টাকা? ওই 700 টাকায় পড়বে। 700 টাকায় পড়বে। এটা চাহিদা কেমন? এটা চাইতে ধরেন 180-75 হলে বেচেলাম। একদম 170-75? হ্যাঁ, এরকম হলে বেশ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা গাভীন মহিষ। আসলে এখানে ভাইজান বলছে যে 170 অথবা 160 হলে উনি মনে বিক্রি করতে পারেন না। আচ্ছা আচ্ছা,
মাংস কোয়ালিটি এগুলো ভালো হবে? হ্যাঁ এটা ভালো হবে। গাভিন একটা নাকি খুব একটা? গাভিন, এটা গাভিন। গাভিন হলে এর দাম হলে 4 লাখ মানে টাকা। গাভিন বলতে কি গাই গরু, গাই মহিষ? গাই মোষ এটা গাভিন হলে এর দাম 4 লাখ, হুম, হুম। গাভিন হলে 4 লাখ, মোষ একটা বাড়াইলেই 2 লাখ। বাচ্চা দিলে পারে ওটা হ্যাঁ মানে গাই মহিষ হ্যাঁ নাকি? হ্যাঁ। গাই মহিষ। দর্শক এটা আমরা দেখালাম, এটা মোটামুটি ভাইজান 160 হলো, 160 অথবা 70-এর মধ্যে কেনা বেচা করতে পারে। এর মধ্যে একটা মনে হয় গ্যাপ রয়ে গেছে নাকি? আরো কিছু কমানো আরো সম্ভাবনা? আরো তো আছে, হাতে রাখছি তো। একটু হাতে আছে। জি। আচ্ছা, আচ্ছা। তারপর এটা আমরা একটু দেখার চেষ্টা করি মিয়া ভাই। দর্শক আমরা যেহেতু এখানে গাবতলী গরুহাটে চলে আসছে, আমরা এখানে এসে কিছু মহিষের দাম দর কেমন চলছে, আসলে আমরা কসাইয়ের কাছে গেলে মহিষের মাংস পাই না খুঁজে, কয় যে গাবতলী হাটে তো আমরা মহিষ পাই না ভাই খুঁজে, কোনো হাটে মহিষের আমদানি এখন খুবই কম, এবং আসলে এখন গরুর মাংসের পাশাপাশি মহিষের মাংস কিন্তু অনেকেই খাচ্ছে। কারণ হলো কি, মহিষের মাংস অনেক উপকারিতা রয়েছে, যেমন 3-4টা উপকার আছে। বাত, হুম, গ্যাসের, হুম, আপনার কলিজা, হুম, কিডনির, এই 4-5টা রোগের উপকার আছে মোষের মাংস। উপকার আছে। এই জন্য কিন্তু এখন মানুষ কিন্তু মহিষের দিকে টানছে। যেমন আমি নিজেও কিন্তু এখন মহিষ খাই, কারণ মহিষের মাংস খেলে ওই রকম এফেক্টেড হয় না। যেমন আমাদের এখন যে এজ, এই এজে কিন্তু আসলে আমরা যদি রেড মিট খাই তাহলে কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু মহিষটা আমাদের সেফ, এই জন্য কিন্তু অনেকেই কিন্তু এখন মহিষের মাংস খাওয়ার জন্য একটু ঘোরে, যে আসলে দেখা যায় যে ঢাকা সিটির মধ্যে কোথাও কোথাও দেখা যায় যে মহিষ জবাই হয় শুক্রবারের দিন, আবার কোথাও কোথাও দেখা যায় পাওয়া যায় না। যেমন আজকে আমি অনেক জায়গায় খুঁজেছি, কোনো মহিষের মাংস পাইনি। এই জন্য আমি আসলাম যে আসলে গাবতলী গরুহাটে কি মহিষ কি পাওয়াই যাচ্ছে না, আসলে ঘটনাটা কি? আমরা এসে দেখলাম যে আসলে একটু মহিষ একটু কম। মোষের দাম বেড়ে গেছে, এই জন্য কয়দিন অফ আছে আকরাম ভাই। মোটামুটি দাম বেশি বলে একটু এটা কম। কি- এটা কি এটা কি আসলে কমার সম্ভাবনা আছে? মোষ নেই দেশে, মোষই নেই, মহিষই নাই মোষই নাই, তার দাম কমবে কই আর বাড়বো কি? ভাই, তো বলতেছে যে অনেক চাষ হয় মহিষের। আর না, মোষ নাই, হ্যাঁ? মোষ থাকতো না। গাবতলির মতন আট আছে নাকি বাংলাদেশে এত বড়? গরু এবং মহিষ কেমন বিক্রি হয় এখানে? গরুর সাথে কি মহিষের ব্যবধানটা কেমন? মেলা মেলা, মোষের ব্যবধান বেশি বেশি। ধরেন যে আপনি 50,000 টাকা হলেও কুরবানির গরু পান না, আর 2 লাখের নিচে কোনো মোষ পাওয়া যায় না। মোটামুটি মহিষের চাহিদাটা একটু ভালোই মনে হয়। চাহিদাও বেশি, দামও বেশি। মোষ বেচতো গরু বলে, গরু বলে আর এখন গরু বেচে মোষ বইলা, আমার মনে হয় যে এখন গরুই বেচা হলো মহিষ। মোষ বইলা। আসলে কি পাইল ঘুরে গেছে, কি যুগ আমরা চলে আসছি। পাইল ঘুরে গেছে। কিন্তু আমরা তো আসলে অনেক কিছু আগে জানতাম না, এখন আমরা অনেক কিছুই আমরা বুঝতে পারি যে কোন জিনিসটা উপকারী কোনটা অপকারী। এটার জন্য আমরা জানার পরে কিন্তু আমরা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা একটু স্বাস্থ্যসম্মত আর হবে। যে জিনিস নাই ওই জিনিসের চাহিদা সবসময় বেশি হয় দেখি। আর যে জিনিস আগে আছে এভেলেবেল মোষ থাকতো, ওই হোটেলে গোশ খাবার দেবেন, মোষ ব্যস্ত গরু কয়া, আবার দোকানে মোষের গোস্ত ব্যস্ত গরু কয়া। আর এখন মোষ মিলেই না মোষ। আমার মনে হয় যে মহিষের সাথে গরু মিক্সড করে বিক্রি করা শুরু হয়েছে। দর্শক আমরা এতক্ষণ ছিলাম গাবতলী গরুর হাটে। আসলে এখন অনেক রাত বেজে গেছে, প্রায় 12:30টার মতো বেজে গেছে। তাই এখন আমরা আর ভিডিওটি বড় না করে আমরা এতক্ষণ কিছু মহিষ দেখালাম, কিছু ছোট সাইজের মহিষ, কিছু গাই মহিষ, কিছু বিশাল বড় সাইজের মহিষ আমরা দেখানোর চেষ্টা করলাম। মোটামুটি আসলে গাবতলী গরুর হাটে যে পরিমাণ মহিষ থাকার কথা ওই পরিমাণ কিন্তু আমরা মহিষ এখানে দেখতে পারলাম না, খুবই নাই বললে চলে। যেহেতু আমরা আজকে ঢাকা সিটির মধ্যে, আজকে অনেক কসাইয়ের কাছে গেছি, কিন্তু আসলে যারা রেগুলারই মহিষ জবাই করে থাকেন ওনারা কিন্তু আজ 2 সপ্তাহ হলো কোনো মহিষ জবাই করছে না। এর কারণটা কি আমরা এটা জানার চেষ্টা করলাম। দর্শক আগামী পর্বে আবারও আমরা নতুন নতুন তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কেন মহিষ পাওয়া যাচ্ছে না, মহিষ কেন আসছে না, সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করব। দর্শক সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।